আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নাহারের রান্নাঘরে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চাপা শুটকি দিয়ে আলু করলার চচ্চড়ি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টা বড় সাইজের করলা আর একটা বড় সাইজের আলু। এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর এগুলোকে কেটে নেব। আর এটা আমি ভাজি করার জন্য নিয়ে নিয়েছি একটি চাপা শুটকি। আপনারা যদি শুটকির গ্রান বেশি পছন্দ করেন তাহলে আপনারা চাপার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। আমি আলু আর করলাগুলোকে এরকম সাইজে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে, আর 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আর চাপা শুটকিটাও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নাটি করে নেবার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে আসার পর এখানে পেঁয়াজ আর মরিচটাকে দিয়ে দিব। পেঁয়াজ আর মরিচটা এখানে নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণে জিরে আর রসুনের পেস্ট। এই জিরে আর রসুনের পেস্টটাকেও এই পেঁয়াজ আর মরিচটার সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। এগুলো সুন্দর করে ভেজে নিয়ে আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 চামচের থেকেও কম মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো। আপনারা ঝালের পরিমাণ যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী মরিচটাকে এখানে ব্যবহার করবেন। তারপর সকল মশলা পেঁয়াজ আর মরিচটার সঙ্গে একটু ভেজে নেব। এই পেঁয়াজ আর মরিচের সঙ্গে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটার একটু বলক চলে আসার পর এখানে আমি চাপা শুটকিটাকেও দিয়ে দিচ্ছি। তারপর সবগুলো উপকরণ নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার চাপা শুটকিটাকে খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দেব। আর এই মশলাটাকেও আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে আসবে তখন এখানে আমি আগে থেকে কেটে রেডি করে রাখা করলা আর আলুটাকেও দিয়ে দিব। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটা একদম ছেড়ে আসছে। এ পর্যায়ে আমি করলা আর আলুটাকে দিয়ে দিচ্ছি। করলা আর আলুটাকে এই মশলাটার সঙ্গে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে এই আলু আর করলাটা একটু ভালোভাবে কষানো হয়ে যায়। এখানে প্রথমে কোনো পানি ব্যবহার করব না, পানি ছাড়াই 2 থেকে 3 মিনিট এগুলোকে ভালো করে কষিয়ে নেব। তারপর ঢাকনা খুলে এগুলোকে আরেকটু নেড়ে চেড়ে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। পানিটা খুব বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণ পানি দিতে হবে যাতে করে আলু আর করলাটা সিদ্ধ হয়ে আসে। চাপা শুটকি দিয়ে এভাবে যদি আপনি আলু আর করলাটাকে ভাজি করে নেন তাহলে দেখা যাবে যে শুধু এই আলু আর করলা দিয়েই গরম গরম ভাত আপনার খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে। আর আপনি একবার এটা দিয়ে খাওয়া শুরু করলে মনে হবে যে পুরোটা আপনি একাই খেয়ে ফেলবেন। এটা এতটাই টেস্টি হয়। আশা করি বাসায় একবার হলেও এটিকে বানিয়ে খেয়ে দেখবেন যে আমি ঠিক বলছি কিনা। আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন যে আপনি এটির থেকে ঠিক কেমন টেস্ট পেয়েছিলেন। আর যারা তিতে স্বাদটা খুব বেশি পছন্দ করে তারা এই রেসিপিটা শুধু করলা দিয়ে তৈরি করে নিতে পারে, আলু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এটার থেকে পানিটা একদমই শুকিয়ে নেব, একদম শুকনো শুকনো ভাজা ভাজা করে নেব। এমন নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমি এটিকে একদম ভাজা ভাজা করে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ এটা অনেক টেস্টি হবে। আশা করি রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।